মিডিয়াম স্ট্রেংথ লিঙ্ক বিল্ডিংয়ের এই পর্বের বিষয় হচ্ছে ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ দিস ওয়েব 2.0 বা ওয়েব 2.0 ওয়েবসাইট? ওয়েব 2.0 হচ্ছে এমন এক ধরনের ওয়েবসাইট যেগুলো সাধারণত ইউজার জেনারেটেড কন্টেন্ট ব্যবহার করে তৈরি করা হয়। এবং হোয়াট ইজ দিস ইউজার জেনারেটেড কন্টেন্ট? এটার মিনিং হচ্ছে ওয়েব 2.0 যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে আপনি সেখানে একটি ফ্রিতে ওয়েবসাইট বা ব্লগ তৈরি করতে পারবেন এবং তাদের আন্ডারে আপনি আপনার বিভিন্ন কন্টেন্ট আপলোড করতে পারবেন এবং জাস্ট তাদের আন্ডারে আপনি একটি আলাদা ওয়েবসাইট তৈরি করতে পারবেন কয়েক মিনিট সময়ের ভেতরেই। এবং এই সাইটগুলোর মূলত এইটাই প্রধান পারপাস যে কোনো নন টেকি পিপল, দ্যাট মিন্স যার টেকনোলজি সম্পর্কে খুব একটা ধারণা নাই বা যে সে খুব বেশি ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টে এক্সপার্ট না, সেও যাতে একটি ওয়েবসাইট খুব সহজে তাদের আন্ডারে তৈরি করে ফেলতে পারে এবং সেখানে সম্পূর্ণ ফ্রিতে ব্লগিং করতে পারে। তো বিষয়টা একটু প্র্যাকটিক্যালি দেখলে আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। এমন একটি ওয়েব 2.0 জনপ্রিয় সাইট হচ্ছে wordpress.com। এখানে একটু কনফিউশন ক্রিয়েট হতে পারে। আপনারা যারা হয়তো ওয়েব ডিজাইন নিয়ে ইতিমধ্যে ঘাটাঘাটি করেছেন, অনেক হয়তো জেনে থাকবেন যে ওয়েব ডিজাইনের জন্য মানে ওয়েবসাইট ডেভেলপ করার জন্য ওয়ার্ডপ্রেস ব্যবহার করা হয়। তো ওই সেক্টরে যে ওয়ার্ডপ্রেস ব্যবহার করা হয় সেটা হচ্ছে মূলত wordpress.org, সেটা wordpress.com না। তো wordpress.comটা হচ্ছে মূলত একটি ওয়েব 2.0 সাইট এবং এই ওয়েবসাইটটিতে আপনি সম্পূর্ণ বিনামূল্যে একটি ব্লগ ক্রিয়েট করতে পারবেন জাস্ট কয়েক মিনিট সময়ের ভেতরে। যেমন এখানে যদি আমরা একটি ব্লগের এক্সাম্পল দেখি, এখানে georgiawildlife.wordpress.com এবং এই ওয়েব 2.0 সাইটগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যখন আপনি এই ওয়েবসাইটের আন্ডারে আপনার কোনো সাইট ক্রিয়েট করবেন তখন আপনার যে ডোমেনের নামটা আপনি ব্যবহার করবেন সেই নাম ডট তাদের যে ওয়েবসাইটের নাম wordpress.com এইভাবে চলে আসবে। দ্যাট মিন্স আপনার নামটা একটি সাবডোমেইন আকারে এখানে চলে আসবে। এবং এখানে দেখুন একটি ওয়েবসাইট করা হয়েছে এবং এটি একটি ব্লগ সাইট এবং ওয়েব 2.0 সাইট এবং সেটি এখানে কী নাম ব্যবহার করা হচ্ছে, জর্জিয়া ওয়াইল্ড লাইফ এবং তারপরে কি এসেছে .wordpress.com। এবং আমরা যদি আমাদের ওয়েবসাইটের জন্য এরকম ফ্রি ব্লগ সাইট ক্রিয়েট করি এবং ফ্রি ওয়েব 2.0 সাইটগুলো ক্রিয়েট করি, আমাদের সাইটটা কিভাবে আসবে? আমাদের নাম ডট তারপরে আমাদের যে ওয়েব 2.0 সাইট রয়েছে সেটার নাম .com। এখন আমরা বুঝতে পারলাম যে আসলে ওয়েব 2.0 সাইট হচ্ছে এমন কিছু ওয়েবসাইট যেখানে গিয়ে আমরা ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবো, রেজিস্ট্রেশন করে আমাদের একটি ফ্রি ব্লগ সাইট তৈরি করতে পারবো এবং ব্লগ সাইট তৈরি করে সেখানে আমরা বিভিন্ন কন্টেন্ট আপলোড করব। সেই কন্টেন্টের ভেতর থেকে আমাদের যে পেজ রয়েছে, আমাদের যেটা মেইন ওয়েবসাইট মানি সাইট, সেই মানি সাইটের জন্য লিঙ্ক জেনারেট করব। যেমন এখানে আরেকটি আমরা জনপ্রিয় ওয়েব 2.0 সাইট দেখি, সেটি হচ্ছে blogspot.com। এটা হচ্ছে গুগলের নিজস্ব। তো blogspot.com এটা ব্যাপক জনপ্রিয়, আমাদের দেশে অনেকেই ব্লগিং করে ফ্রিতে লিঙ্ক বিল্ডিং ছাড়াও। তো এরকম একটি আরেকটি ওয়েবসাইট দেখা যাচ্ছে এখানে elearningtech.blogspot.com এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সাইটে এখান থেকে লিঙ্ক দেওয়া হয়েছে। তো এই যে লিঙ্কগুলো আমরা এখানে বিভিন্ন কন্টেন্ট আপলোড করব এবং সেখান থেকে আমাদের মানি সাইটকে লিঙ্ক দিব। শুধুমাত্র আমাদের মানি সাইট না, অন্যান্য অনেক রেলেভেন্ট সাইটকেও আমাদেরকে লিঙ্ক দিতে হবে এবং বারবার আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে গুগল যেন আমাদেরকে ট্রেস না করতে পারে। আমরা যে নিজেদের জন্য নিজেরা লিঙ্ক বিল্ডিং করছি এটা যাতে গুগল কোনোভাবেই বুঝতে না পারে। তো যাই হোক, প্র্যাকটিক্যাল সেশন এগুলো নিয়ে আরও কথা হবে। তো এখন আমরা জাস্ট এতটুকু জানলাম যে হোয়াট ইজ ওয়েব 2.0 ওয়েবসাইট। তো আমরা বলেছিলাম ওয়েব 2.0 মূলত ফ্রিতে হয়। তো ফ্রির পাশাপাশি অনেক পেইড সার্ভিস থাকতে পারে, যেমন ওয়ার্ডপ্রেসেরও এখানে পেইড সার্ভিস রয়েছে, আমরা চাইলে পেইড সার্ভিসও ব্যবহার করতে পারি এবং ওয়েব 2.0 অনেক সাইটগুলোতে আমরা পেইড ডোমেইন নেমও ব্যবহার করতে পারি। হোয়াট এভার, এখানে আমাদের এসইও পারপাসে আমরা ফ্রিতেই ওয়েব 2.0 জেনারেট করা দেখব এবং সেখান থেকে কিভাবে লিঙ্ক দিতে হয় সেই বিষয়গুলো এখান থেকে দেখব। এখন কোশ্চেন হচ্ছে আমরা ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং কেন করব? এইটা আমাকে জানতে হবে। এইটা করার কারণটা কি? এটা করার কারণ হচ্ছে যে ওয়েব 2.0 সাইটগুলো থাকে যেমন wordpress.com, blogspot.com, এই ওয়েবসাইটগুলোর ডিএ দ্যাট মিন্স ডোমেইন অথরিটি ইনসেইন লেভেলের হয়। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাই, wordpress.com। দেখুন wordpress.com একটি ওয়েব 2.0 সাইট, দেখুন এটার ডিএ আর পিএ কত। এটার ডোমেইন অথরিটি 94 এবং পেজ অথরিটি 88।
এবং এই যে হাই ডিএ হাই পিএ আমরা যখন তাদের আন্ডারে একটি ওয়েবসাইট করতে যাচ্ছি তখন কিন্তু আমাদের ওয়েবসাইটটা একটি সাবডোমেইন আকারে চলে আসলো, এবং সাবডোমেইন আকারে চলে আসলে খুব ইজিলি আমার ডিএপিএ এখান থেকে ইনক্রিজ করা পসিবল। যেমন এই সাইটটির আমরা ডিএপিএ দেখতে পাচ্ছি 24 এবং 27, এবং এইটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটির লিঙ্ক বিল্ডিং। এখান থেকে আমরা যে লিঙ্কগুলো পাবো সেটি হচ্ছে মিডিয়াম স্ট্রেংথ। এগুলো ফ্রি যে আমরা দেখেছি যে ফোরাম পোস্টিং হাবিজাবি ওগুলোর মতো অতটা কম পাওয়ারফুল না, ওগুলার থেকে বেশি স্ট্রং লিঙ্ক এটা। তবে এটা যে একদম সুপার স্ট্রং লিঙ্ক এরকমও না, মাঝামাঝি পর্যায়ের। এবং অনেক ওয়েবসাইট দেখা গেছে যেগুলো লো কম্পিটিশনের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটগুলো ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং এবং ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং এই দুইটা লিঙ্ক বিল্ডিং করেই গুগলের র্যাঙ্কিংয়ে এসে যায়, যেগুলো কম কম্পিটিশনের কিওয়ার্ড থাকে। তো দ্যাট মিন্স আমরা চাইলে ফ্রিতেও অনেক ধরনের কিওয়ার্ডকে র্যাঙ্কিং করাতে পারি ওয়েব 2.0 হেল্প নিয়ে, এবং আমাদের ওয়েবসাইটের ইন্টারনাল যে কন্টেন্টগুলো সেই কন্টেন্টগুলোকে ঠিকভাবে লিঙ্ক বিল্ডিং করে, মানে নিজেদের মধ্যে নিজেদের একটা ইন্টারনাল লিঙ্কিংয়ের মাধ্যমে। তো যাই হোক, এগুলা অনেক বিষয়, এগুলো আমরা যখন কাজ করব প্র্যাকটিক্যালি আরও দেখতে পারবো কীভাবে ওয়েব 2.0 বিল্ড করতে হয়, কীভাবে এখান থেকে আমরা কী ধরনের কন্টেন্ট এখানে দিব। সো আজকের পর্বে আমরা জাস্ট জানলাম হোয়াট ইজ ওয়েব 2.0। আই হোপ বুঝতে পেরেছেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।